ऐ ड्रोन ले लो ड्रोन, पड़ोसी के घर में झांकने वालों कमीनों, ड्रोन ले लो ड्रोन ड्रोन ड्रोन। অনেক দিনকার স্বপ্ন আজকে পূরণ হচ্ছে। আমরা ছোটবেলায় যখনই সাইকেল শিখতাম, গাড়ি শিখতাম বা চার চাকা, মা বাবাকে না বলে আমরা মাঝে মাঝে দুপুরবেলায় ঠিক সাইকেল নিয়ে বেরিয়ে যেতাম, বাইক নিয়ে বেরিয়ে যেতাম। তো কালকে দিনটা ঠিক সেরকমই হয়েছে। সবাইকে নিয়ে এসেছি, আমাকে জাস্ট 5 মিটারের অবধি উড়াতে দিয়েছে, আর কেউ আমাকে সাপোর্ট করেনি, আমি আবার নামিয়ে দিচ্ছি ড্রোন। তো হ্যাঁ, যাই হোক, ড্রোনের ব্যাপারে আমরা কথা বলছি। তো আজকে বাড়িতে কেউ নেই, আমরা আবার ড্রোন নিয়ে চলে এসেছি। লেটস ট্রাই কি কিরকম ওড়ে। কালকে এই যে কাকগুলো দেখতে পাচ্ছেন, এই উড়ছে আকাশে বাকাশে, এটা খুব আমাকে ডিস্টার্ব করছিল। আজকে তা দেখি আজকে কি করে, আজকে একটু উপরে উড়িয়ে দেবো, তাহলে আর ডিস্টার্ব করবে না। সো লেটস ট্রাই। এই যে আমাদের ড্রোন নিচে, কাম কাম কাম। এটা কন্ট্রোলার, এটা হচ্ছে গিয়ে ড্রোন, আর এটা হচ্ছে গিয়ে কম্বো ব্যাটারি প্যাক, আর সঙ্গে আরও কিছু এক্সট্রা অ্যাক্সেসরিজ দিয়েছে যেগুলো আমার এখন দরকার নেই। সুতরাং আমরা এখন জাস্ট ট্রাই করছি উড়ানোর। আমিও এখন জাস্ট শিখছি অ্যাজ এ পাইলট। অনেক কিছু শেখার আছে, রোজই ভিডিও দেখি কী করে চালাতে হয় না চালাতে হয়। কালকে ফেসে গেছিলাম। লেটস ট্রাই টুডে কী করা যেতে পারে। উড়িয়া বেছে Altitude reached. ম্যাক্স অ্যালটিটিউড রিচ বলছে। Landing. Landing. সবই তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স। তো আজকেও আমি মোটামুটি দেখলাম বেশি দূরে যাচ্ছে না, কারণ অফ রেস্ট্রিকশন আছে। আর রেস্ট্রিকশন মানে ম্যাক্স অল্টিটিউড আর ম্যাক্স ডিস্টেন্স। তো আমি আজকে চেষ্টা করেছিলাম একটু দূরে যাওয়ার, বাট ফেল হয়ে গেলাম। আমি ভাবলাম এই যে অ্যাক্রোপলিসের একটু কাছে পিঠে দিয়ে একটু ঘুরিয়ে আনবো, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি আরও একটু আমার দরকার আছে, মানে এক্সপিরিয়েন্স গেইন করার, মানে আর একটু চালানোর অভিজ্ঞতাটা আর একটু বাড়ানো উচিত, নাহলে কিন্তু যখন তখন হারিয়ে যাবে। আর একটা পয়েন্ট হচ্ছে গিয়ে কাকগুলো কিন্তু অনেক ডিস্টার্ব করছিল আজকেও, যার জন্য অনেক তাড়াতাড়ি আমরা ফেরত নিয়ে চলে এলাম ড্রোনটা। আর কি বলি হ্যাঁ, আর এই ড্রোনটা আমি কোথা থেকে পারচেস করেছি না পারচেস করেছি ওটা আমি পরে কোনোদিন বলবো। আর অ্যাকচুয়ালি এটা আমি আনিয়েছি বাইরে থেকে, আমার দাদা ঘুরতে গেছিলো, তো আমি আনিয়েছিলাম। তো ওটা কীভাবে আনাতে হয় প্রসেসগুলো অলরেডি আপনারা হয়তো ইউটিউব ঘাঁটলেই মানে জানতে পারবেন। তো আমি আর ওটা নিয়ে কথা বলছি না। সুতরাং আমি বলছি এটা আনানো যায়, বাট ওই 15-20 হাজার টাকা মতন কম পড়ে, যেটা মেন প্রাইস ইন্ডিয়ান মার্কেটে। আর ইন্ডিয়ান মার্কেটে আমি বলতে গেলে হয়তো আপনারা সিল প্যাক মাল খুবই কম পাবেন, আর যদিও বা পান তাহলে ওইগুলোর এটার নিউলি কস্ট হয়তো 70,000-এর মতো পড়ে যাবে। তো কেমন লাগলো ব্লগটা? এমনি ছোটোখাটো একটা ব্লগ বানালাম, আমি অনেকদিন ধরে ব্লগ করছিলাম না, তো পুজোর পরে এই ফার্স্ট আমার ব্লগ। সো
বাই, আবার কোনোদিন কোথাও দেখা হবে এটা উড়তে। আর ভাবছি কোথাও যদি ঘুরতে যাই এটা নিশ্চয়ই ওড়াবো, যদি ওটা ফ্লাইং জোনের মধ্যে থাকে। টিল দেন, বাই বাই।